বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো জ্যামিতিক উপপাদ্য। ইনশাআল্লাহ এমনভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে আলোচনা শুনেই তোমরা বুঝতে পারো, কষ্ট করে তোমাদেরকে মুখস্থ করতে না হয়। আজকের উপপাদ্যের বিষয়বস্তু হলো কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ উহার তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। এটা হলো তার সাধারণ নির্বাচন। আমরা এই সাধারণ নির্বাচনের উপরে কিছু বীজগণিতীয় রাশিমালা প্রয়োগ করে আমরা সাধারণ নির্বাচন লিখে নেব। তাহলে আসুন শুরু করা যাক। আমরা আমাদের বিশেষ নির্বাচন লেখা শুরু করি। বলা হয়েছে ত্রিভুজের, তো যখন ত্রিভুজ বলছে তখন আমরা ত্রিভুজের নাম লিখে নিই, ত্রিভুজ এবিসি। তো এখন এই এবিসি লেখার পূর্বে আমরা একটা মনে করি শব্দটা লিখে নিতে পারি। তার কারণ এই ত্রিভুজটাতে এবিসি না হয়ে এক্স ওয়াই জেডও হতে পারত, এই জন্য আমরা লিখে নেব মনে করি ত্রিভুজ এবিসি। এর যে কোনো দুই বাহু, এর দুই বাহু এবি এবং এসি এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ত্রিভুজ এবিসি এর দুই বাহু এবি ও এসি এদের মধ্য বিন্দু দ্বয় যথাক্রমে ডিই ডি ও ই, এদের সংযোজক রেখাংশ, এদের সংযোজক রেখাংশ ডিই। আমি সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনে পরিণত করতেছি কিছু বীজগণিত রাশিমালা প্রয়োগের মাধ্যমে। এখন মনে করি ত্রিভুজ এবিসি এর দুই বাহু এবি ও এসি এদের মধ্যবিন্দু যথাক্রমে ডি ও এদের সংযোজক রেখাংশ ডিই প্রমাণ করতে হবে যে এই সংযোজক রেখাংশটা ডিই সে বিসি এর সমান্তরাল, কারণ তৃতীয় বাহু হয়েছে বিসি, এর সমান্তরাল, এবং ডিই তার বিসি এর অর্ধেক, বিসি এর অর্ধেক সমান বিসি। এ হলো আমার সাধারণ নির্বাচন। এখন আমাকে কিছু অঙ্কন করে নিতে হবে। অঙ্কন হলো
ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি, ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি, আমি লিখে নিলাম ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডিই আর ইএফ সমান হয়, যেন ডিই সমান ইএফ হয়। এবং আর কিছু কাজ আছে, সিই যোগ করি, সি কমা এফ যোগ করি। হয়ে গেল আমার অঙ্কন কমপ্লিট। এখন আমার প্রমাণ। প্রমাণ এত সহজ যে অকল্পনীয়, অকল্পনীয় সহজ। প্রমাণের জন্য সর্বপ্রথম আমি দুইটা ত্রিভুজকে টার্গেট করব। একটা হচ্ছে ত্রিভুজ এডিই আর একটা ত্রিভুজ হচ্ছে সিইএফ। ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ এ, এই দুইটা ত্রিভুজের ভিতরে আমি সর্বসম প্রমাণ করার চেষ্টা করব বা করব। এই দুইটা বাহুর ভিতরে, এই দুইটা ত্রিভুজের ভিতরে আগে থেকে কি কি সম্পর্ক বিদ্যমান আছে? একটা হচ্ছে ডিই সমান ইএফ, ডিই সমান ইএফ। তাহলে আমি সেই সম্পর্কটুকু নিয়ে নিচ্ছি। ডিই সমান ইএফ সামনে লিখে নিলাম, সেটা অঙ্কন অনুসারে। অঙ্কন অনুসারে আর কি কি সম্পর্ক আছে বলা হয়েছে? ই এসি এর মধ্যবিন্দু, এই যে ই এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এই সমান সিই। লিখে নিই ই এসি এর মধ্যবিন্দু। হয়ে গেল আমার সম্পর্ক। এখন ডিই এবং এই, ডিই এবং এই যে কোন উৎপন্ন করে সেটা নিব। ডিই এবং এই যে কোন উৎপন্ন করে সেটা নিব, কোন এবি। অপরদিকে ইএফ এবং সিই, ইএফ এবং সিই যে কোন উৎপন্ন করে সেটা নিব। ইএফ এবং সিই যে কোন উৎপন্ন করে সেটা নিব, যে কোন সিইএফ। এখন এই দুইটা কোণের ভিতরে সম্পর্ক কি? যে তারা পরস্পর বিপরীত কোণ, বিপরীত কোণ। তাদের ভিতরকার সম্পর্ক হচ্ছে তারা বিপরীত কোণ। এখন যদি দুইটি ত্রিভুজের দুই জোড়া বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ ADE is equal to ত্রিভুজ CEF। তারা সর্বসম।
ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিএফ দ্বারা সর্বসম। সামনে আমি লিখে নিতে পারি বাহু কোণ বাহু উপপাদ্য। বাহু কোণ বাহু উপপাদ্য। এই উপপাদ্যের বক্তব্য কি? এই উপপাদ্যের বক্তব্য হচ্ছে যদি দুইটি ত্রিভুজের দুই জোড়া বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। সেই উপপাদ্যের অধীনে আমি এই ত্রিভুজ দুটিকে সর্বসম দেখাইলাম। এখন এই ত্রিভুজ দুটিকে সর্বসম দেখানোর পরে আমার আর কিছু কাজ আছে। আমার এখান থেকে কিছু তথ্য নিতে হবে। যেমন ডিই বাহু আছে, এই যে ডিই বাহু, এই যে ডিই বাহুর বিপরীত কোণ আছে কোণ ডিএই, ওইটাকে আমার নিয়ে নিতে হবে। কোণ ডিএই is equal to EF বাহু কোণ EF বাহু, তার বিপরীত কোণ হচ্ছে এইটা, এই যে এইটা। তাহলে এই কোণটার নাম কি? ECF, কোণ ECF। আচ্ছা, তাদের সম্পর্কটা পরে লিখবো, কিন্তু তার আগে আমি একটু বাকি বাহুগুলোর কোণগুলো নিয়ে আসি। এই বাহু হচ্ছে এটা, তার কোণ হচ্ছে বিপরীত কোণ হচ্ছে ADE, কোণ ADE is equal to CE। এই যে বাহু, এটা হচ্ছে এই কোণটার বিপরীত বাহু, কাজে আমাকে এই কোণটা নিয়ে নিতে হবে। কোণটা হলো CFE। আর নিয়ে নিতে হবে এখানে যে কোণটা আছে AED কোণ, এই যে কোণটা আছে তার বিপরীত বাহু অর্থাৎ AD কে নিয়ে নিলাম is equal to CEF। এই যে কোণ তার বিপরীত বাহু হচ্ছে যে CF, আমাদের বিপরীত বাহুটাকে লাগবে, যেটা নিয়ে নিলাম। এখন এটাকে আমি আরেকটু বর্ধিত করে, যদি AD সমান CF আর D হইছে AB এর মধ্যবিন্দু, এজন্য আমি AD এর পরিবর্তে BD কেও লিখে নিতে পারি যে BD সমান CF। এখানে আমি একটু বার লিখে নিলাম, বা BD সমান CF। এখন এই দুইটা কোণের মধ্যকার সম্পর্ক আমাকে খুঁজে বের করতে হবে। কোণ DAE, এই যে কোণটা সমান হচ্ছে কোণ ECF, এই যে এই কোণটা। এই দুইটা কোণের ভিতরে সম্পর্ক কি? এই দুইটা কোণ, এই যে আমি আবারও দেখাচ্ছি, DAE আর CEF, ECF, এই দুইটা কোণের মধ্যে সম্পর্ক হলো যে তারা AD বাহু এবং CF বাহু সমান্তরালে AC ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ। এই কথাটাকে আমি আবার রিপ্লাই করতেছি। DAE এখানে কোণটা, আর হচ্ছে ECF, এই যে এখানে কোণটা। এই দুইটা কোণের মধ্যে সম্পর্ক হলো এই কোণ দুইটা AD বাহু এবং CF বাহু তারা যে সমান্তরালে আছে, তাদের সমান্তরালে থাকা এবং AC ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ। আমি এই জন্য তাদের সামনে একান্তর লিখে নিলাম। তাদের ভিতরে সম্পর্ক হলো যে তারা একান্তর কোণ। আচ্ছা, ADE কোণ, এই যে এখানে কোণটা আছে, আর কাছে CFE, এখানে কোণ। এই যে এই দুইটা কোণ, এই দুইটা কোণের মধ্যে সম্পর্ক কি? এই দুইটা কোণের মধ্যে সম্পর্ক হয়েছে যে তারা AD এবং CF বাহু, এই বাহু দুটো যে সমান্তরালে আছে, সেই সমান্তরাল বাহুর DF ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ।
এই যে তারা ডিএফ ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ, তাহলে তাদের পরিচয় তারা একান্তর কোণ। তাহলে আমি আর একান্তর লিখলাম না, শুধুমাত্র ওই লিখে দিলাম যাতে করে বোঝা যায় যে এটা একান্তর কোণ বলে সমান। এখন এই যে কোণ দুই জোড়া একান্তর বলে সমান, কাদের একান্তর বলে সমান হয়েছিল? যে এডি আর সিএফ বাহু যে সমান্তরাল এবং এক সময় তাদের এসি ছেদক ছিল আর এক সময় তাদের ডিএফ ছেদক ছিল, তো এই ছেদক দ্বারা উৎপন্ন কোণ দুটো হয়েছিল এক। তাহলে এডি আর সিএফ হচ্ছে সমান্তরাল, আমি সেই সম্পর্কটাকে লিখে নিচ্ছি। তাহলে এডি সমান্তরাল হলো সিএফ, বা আমি এডির পরিবর্তে পুরো এবি কে লিখতে পারি, তার কারণ ডি এবি এর মধ্যবিন্দু। এবি সমান্তরাল সিএফ, বা আমি এবি এর পরিবর্তে ডিবি কে লিখতে পারি, কারণ ডিবি এবি এর একটা অংশ। বিডি সমান্তরাল সিএফ। তাহলে বিডি সমান সিএফ, বিডি সমান্তরাল সিএফ, বিডি সমান সিএফ, বিডি সমান্তরাল সিএফ। অতএব চতুর্ভুজ ডি বি সি এফ একটি সামান্তরিক আমি আবারও দেখাচ্ছি, বিডি সমান সিএফ, বিডি সমান সিএফ, বিডি সমান্তরাল সিএফ, বিডি সমান্তরাল সিএফ। অতএব চতুর্ভুজ ডিবিসিএফ একটি সামান্তরিক। কারণ আমরা জানি কোন চতুর্ভুজ যে এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান হলে সে সামান্তরিক হয়, সেই হিসাবে ত্রিভুজ ডিবি সিএফ সামান্তরিক। তাহলে অতএব আমরা আবার লিখতে পারি, অতএব তার অপর যে দুটো বাহু আছে সেই বাহু দুটো সমান এবং সমান্তরাল, তাহলে তার অপর দুটো বাহু কি কি? ডিএফ, ডিএফ সমান্তরাল, ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ সমান সমান বিসি। এটা কিভাবে লিখলাম আমি আবারও বলতেছি, কোন ত্রিভুজের এক জোড়া বাহু বিপরীত, কোন ত্রিভুজের বিপরীত জোড়া বাহু সমান এবং সমান্তরাল হলে তা সামান্তরিক হয়। কাজেই যেহেতু বিডি সমান সিএফ এবং বিডি সমান্তরাল সিএফ, এই যে বিডি সমান সিএফ এবং বিডি সমান্তরাল সিএফ, কাজে এটা একটা সামান্তরিক। অতএব তার এই জোড়া বাহু যখন সমান এবং সমান্তরাল, তার এই জোড়া বাহুও সমান এবং সমান্তরাল, সেই কথাটা আমি এখানে লিখে নিয়েছি। তাহলে তার ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ সমান সমান বিসি। বা এখন ডিএফ এর একটা অংশ হলো ডিই, ডিএফ যদি সমান্তরাল হয় তাহলে ডিও তার সমান্তরাল হবে, যেহেতু তার একটা অংশ। এবং ডিএফ, ডিএফ হচ্ছে ডবল ডিই, ডিএফ হচ্ছে ডবল ডিই বা 2ডিই সমান সমান বিসি। বা এটাকে আমি আবার লিখে নিলাম, না লিখলে হয়তো আমি বোঝার সুবিধার্থে লিখে নিলাম, এবং 2 গুণাকার আছে ওটার সাথে ভাগ হয়ে যাবে। ডিই সমান সমান হাফ বিসি প্রমাণিত হয়ে গেল আমাদের উপপাদ্য প্রমাণ। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।